দেশের বিদ্যমান সংবিধান সংস্কারে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে বিএনপি। দল ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে এসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। প্রস্তাবনার মধ্যে একজন পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা অন্যতম। দলটির অভিযোগ, রাষ্ট্র ক্ষমতা পাকাপোক্ত করতে নানা সংশোধনীর মাধ্যমে সংবিধানকে নিজেদের মতো বানিয়ে নিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সে কারণে বিএনপি চায় একটি গণতান্ত্রিক সংবিধান। তাই দলের এসব সংস্কার প্রস্তাবনা সোমবারের মধ্যে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে দেওয়া হবে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন। জানা গেছে, বৈঠকে নির্বাচন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারের দলীয় প্রস্তাবও অনেকটা চূড়ান্ত করেছে বিএনপি। এছাড়া দলীয় অন্য সংস্কার কমিটিগুলোর কাজের অগ্রগতির বিষয় ছাড়াও সংবিধান সংস্কার সহ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত অন্যান্য কমিশনের সংস্কার নিয়েও বৈঠকে আলোচনা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর রাষ্ট্র সংস্কার গত ১১ সেপ্টেম্বর প্রথমে ৬ কমিশন গঠন করে সরকার। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সরকার গঠিত নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশনকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। পরবর্তী সময়ে ২ ধাপে আরও ৯ কমিশন সহ মোট ১৫টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এসব কমিশনকে সহায়তা করতে বিএনপির পক্ষ থেকেও গত মাসের শুরুতে ৬টি ছায়া কমিটি গঠন করা হয়। সেগুলো হলো সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিটি। এরই মধ্যে গত ১৫ নভেম্বর দলের শীর্ষ নেতৃত্বের কাছে সুপারিশ আকারের প্রতিবেদন জমা দিয়েছেন পুলিশ সংস্কার কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জানা গেছে, বিএনপি গঠিত সংবিধান সংস্কার ও নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রতিবেদনও চূড়ান্ত। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খান যথাক্রমে এই ২ কমিটির প্রধান। এছাড়া স্থায়ী কমিটির বৈঠকে স্থানীয় সরকার ও নারী বিষয়ক আরও ২টি সংস্কার কমিটি করার পরামর্শ আসে। এর একটিতে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অন্যটিতে সেলিমা রহমানকে আহ্বায়ক করার বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি দলীয় সংস্কার কমিটিগুলোর তৈরি করা প্রতিবেদন বা প্রস্তাবগুলো সরকার গঠিত সংশ্লিষ্ট সংস্কার কমিশনের কাছে জমা দেবে। সানজিদা ইসলাম, কালবেলা।